আমরা মুসলমান, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা মুসলমান যদি ফজরের নামাজ না পড়ে মুসলমান থাকা যায় তখন আমরা মুসলমান। যদি শুক্রবারে 8 দিনে 2 রাকাত নামাজ পড়ে থাকা যায় তাহলে আমরা মুসলমান। দিনে 17 রাকাত, সপ্তাহে 5-7-35 ওয়াক্ত পড়ে যদি মুসলিম হতে হয় আমরা ওই মুসলমান না। ওই ইসলাম অনেক কঠিন। একটু বাচ্চা কাচ্চাগুলোকে যদি একটু শান্ত হতে বলা যায়, তবে কেউ ধমক দেওয়ার দরকার নয়। ছোট ভাই শোনো, তোমরা হ্যালো, ছোট ভাই তোমাদেরকে বলছি, এই ছোট ভাই তোমরা এইভাবে চিল্লাচিল্লি করিও না, কেমন? তোমরা খেলাধুলা করো, সমস্যা নেই। একটু ওই যে অবশ্য তোমাদের জন্য এই দাওয়াত কতটুকু কাজে আসবে, তোমাদের মুরব্বীদেরই তো কাজে আসবে বলে মনে হয় না। তোমরা তো এখনো কথাই বোঝো না, ছোট মানুষ, 8-10 বছর বয়স। তোমাদের উপর এখনো নামাজও ফরজ হয়নি, তোমাদেরকে কি ওসিয়ত করবো বলো? 60 বছরের মানুষই মসজিদে আসে না। আমি খুব পবিত্র এরকম কি বলতেছি দেখলে? না, বলবে যে উনি তো এমন ভাবে কথা বলতেছে মনে হয় জান্নাতের সার্টিফিকেট নিয়ে আসছে। না, আমাকে এখানে আপনারা নিয়ে আসছেন কথা বলার জন্য। আর আমার কথা বলার আন্দাজ হচ্ছে যে সামনে যারা আছে তাদেরকে নিয়ে কথা বলবো। এর মানে এই নয় যে আমি এখান থেকে বাইরে আছি, আমি নিজেকে সহযোগ করে কথা বলবো। কেমন? নয়াপাড়ার মানুষ, শুকরিয়া আদায় করো যে তোমরা মুসলমানের ঘরে জন্ম হয়েছ। আলহামদুলিল্লাহ। আজকে এখানে যেই ন্যায় এবং অন্যায়ের বিষয় আলোচনা হবে তা প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজনীয়, অত্যন্ত জরুরি। কিন্তু তোমরা মুসলিমের ঘরে হওয়ার কারণে চিন্তা করেছো আমরা মুসলমান ওয়াজে যাব, যে অন্য কোনো ধর্মের কারো ঘরে হয়েছে সেখানে আজকে আসেনি। তোমরা শুকরিয়া আদায় করো যে তোমরা মুসলিম হয়েছো, তোমাদের এই মন মানসিকতা হয়েছে এখানে এসেছো। নয়াপাড়ার মানুষ, তোমরা কি মুসলমান হয়ে মরতে চাও? একটা পরামর্শ দিবে, শুনবে? দেখো, আমার এখনো দাড়ি পাকে নাই, আমার জুব্বও বেশি ঢিলে ঢালা না, যেহেতু আমি চিকন চাকন মানুষ, বেশি ঢোলা ঢালা জিব্বা পড়তে হয় নাই আমার। বয়সটা খুব বেশি, তবে মরার বয়স হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যেদিন যে জন্ম নেই ওই দিন তার মরার বয়স হয়ে গেছে। মানে যে বাচ্চা এই মাত্র ভূমিষ্ঠ হলো জীবিত, তার মরার বয়স হয়ে গেছে, বুঝছে না? বুঝে নাই? সেই হিসেবে আমারও মরার বয়স হয়ে গেছে, কম হয়নি বয়স। তবে একেবারেই মুরব্বী বয়স এখনো হয়নি, হয়েছে? যদি কেউ তোমাদেরকে বলে তোমরা শুধু শুক্রবারের নামাজ আদায় করে মুসলিম হয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর পরে আল্লাহ এটা গ্রহণ করবে, সে তোমাকে ভুল শিক্ষা দিচ্ছে। আমি মানুষ, বয়সে কম হতে পারি, শারীরিকভাবে অত উঁচা লম্বা নই আমি। আল্লাহ আমাকে যেরকম করেছে অনেক সুন্দর করেছেন আলহামদুলিল্লাহ। আমি আমার কদ কাঠি নিয়ে সন্তুষ্ট আছি আলহামদুলিল্লাহ। ও নয়াপাড়ার মানুষ, মহিলা এবং পুরুষ, এই পৃথিবীর সকল মুহাদ্দিস, মুফাসসির, মুআল্লিম, হাকিম, আল্লামা, হাজি, মুন্সি, গাজী, হুজুর, শায়খ, সব যদি এক জায়গায় করো আর যদি ফতোয়া নাও শুধু জুমা পড়ি মুসলিম, ওই ফতোয়া ভুল। আমি ফতোয়া দেই না এটা ঠিক, তবে ওই ফতোয়া ভুল, এটা আমি ক্লেম করতেছি, এটা আমি নিজস্ব দায়ভার নিয়ে বলতেছি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, নিশ্চয় কুফরি এবং শিরকি আর ঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে নামাজ আদায় করে সে মুমিন, যে নামাজ আদায় করে না সে শিরক করলো, কুফরি করলো, সে জুলুম করলো। তো নামাজ কি শুধু শুক্রবারে মুসলমানদের প্রতি? নামাজ দিনে 5 ওয়াক্ত। মুরব্বী, এই কেউ ক্যামেরা ঘুরানোর দরকার নাই। ইউটিউবাররা একটু বেশি টাকা পয়সা কামানোর জন্য মানুষের ইজ্জত সম্মানের চিন্তা করে না, যেমনি সামনে থাকে। মুরব্বী, জোহরের নামাজ কয় রাকাত? আপনি জোহরের নামাজ কয় রাকাত? বসেন, সমস্যা নেই। জোহরের নামাজ কয় রাকাত? 12 রাকাত। জোহরের নামাজ কত রাকাত পেলাম আমরা? আসর নামাজ 4 রাকাত। মাগরিব 7 না 5? বুঝে দেখেন, 5। যাক, আমার এলাকায় 7 চলে না, আমি বুঝাই দিব কেমনে। এই আপনার বিরক্ত হচ্ছেন না তো?
একটু ওদেরকে একটু জায়গা, ভাই আপনারা চলে আসেন, কেমন মেহমান আসছি, যদি দাঁড়ায় দাঁড়ায় আপ্যায়ন করেন বলবো যে গেছি গাজীপুরে, কি অভদ্র এলাকা রে ভাই, এসব দাঁড়ায় আছে না। যদি জায়গার সমস্যা হয় তাহলে অসুবিধা নাই। দেখছেন এমন পাম দিছি না, বসে উপায় নেই আপনাদের। আসেন চলে আসেন, এটা ভদ্রতা, এটা সাধারণ ভদ্রতা যে আপনারা বসবেন। কেমন মানে যখন কেউ কথা বলে আপনারা যখন বসবেন ওর কথা বলার মানে স্পৃহা বাড়ে। আর ঈশান নামাজ কয় রাকাত পড়বি? ঈশান নামাজ কয় রাকাত? অসুবিধা নেই, আপনি বলেন, অসুবিধা নেই। এশা এশা এশার নামাজ কয় রাকাত?